কৃষি তথ্য সার্ভিসের স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশে বর্তমানে ধান উৎপাদনের পাশাপাশি সবজি উৎপাদনও তৃতীয় অবস্থানে আছে। আর বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর একটা সবজি হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু সবজির পাশাপাশি ফল হিসাবেও সবার কাছে জনপ্রিয়। আর যেহেতু এটা খুব উচ্চ মূল্যের ফসল, এজন্য বর্তমানে তরুণ প্রজন্মরা পেঁপে চাষাবাদে আগ্রহী। কিন্তু পেঁপে চাষ করতে গিয়ে আমরা প্রায় সময় দেখি যে পেঁপের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে, বিভিন্ন পোকার আক্রমণ হচ্ছে। তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত শুনবো। আমাদের মাঝে উপস্থিত আছে কৃষিবিদ ফারহানা ইয়াসমিন। আপনাকে স্টুডিওতে স্বাগতম। আমরা প্রায় সময় দেখি যে পেঁপেতে কালো কালো দাগ পড়ে যাচ্ছে বা পোকার আক্রমণ হচ্ছে, এটা আসলে কি জন্য হচ্ছে? এটি মূলত পেঁপে শিউটিমোল রোগ নামে পরিচিত। এটি মিলিবাগ বা ছাত্রা পোকার আক্রমণে হয়ে থাকে। আচ্ছা, এই পোকার আক্রমণ যে হয়, কৃষক পর্যায়ে আমরা কি প্রাথমিক লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এই পোকার আক্রমণ হয়েছে? কৃষক ভাইয়েরা দেখবেন যে গাছে অনেক পিঁপড়ার আক্রমণ হলে বোঝা যাবে যে এখানে মিলিবাগের আক্রমণ রয়েছে, কারণ মিলিবাগ এক ধরনের মিষ্টি রস নিঃসরণ করে। এর ফলে এই পিঁপড়া এই মিষ্টি রসের আকর্ষণে এখানে চলে আসে গাছে। পাশাপাশি এই মিষ্টি রসগুলো ছত্রাকের আক্রমণ হয়ে কালো কালো আবরণ তৈরি করে, এবং এর ফলে আমরা জানি যে কালো কালো আবরণ পড়ার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাহত হয়। এর ফলে দেখা যায় যে আমাদের ফলগুলো অনেক নষ্ট হয়ে যায়, ঝরে পড়ে যায় এবং ফলন অনেক কমে যায়। আচ্ছা, এই প্রকার যখন আক্রমণ দেখা দেয়, তাহলে তার পরবর্তীতে কৃষক কোন ব্যবস্থা নিলে আমরা একটু আক্রমণ কমাতে পারবো? এ থেকে কিছুটা প্রতিকার পাওয়া যাবে যদি আমরা সময় মতো রোগমুক্ত চারা রোপণ করি এবং আক্রান্ত ডগা এবং পাতা ছাঁটাই করে ধ্বংস করে ফেলি। এছাড়াও গাছের গোড়ার মাটি আলগা করে দিলে লার্ভা ও ডিমের গাদা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এটা তো আপনি বললেন প্রাথমিক ব্যবস্থা, এছাড়া আর কোনো ব্যবস্থা আছে কিনা? জি, কিছু জৈবিক ব্যবস্থাপনা রয়েছে, যে ক্ষেত্রে আমরা পলিথিন, স্বচ্ছ পলিথিন দিয়ে যদি গাছের গোড়ার মাটি থেকে 15 থেকে 20 সেন্টিমিটার উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে মুড়িয়ে দিই, তাহলে মিলিবাগটা গাছের উপরের দিকে উঠতে পারবে না। পাশাপাশি 10 গ্রাম গুঁড়া সাবান ও 1 চিমটি মরিচের গুঁড়া 1 লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে 2 বার গাছের পাতার উপরে নিচে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। তাছাড়াও আরেকটি রয়েছে যে জৈব বালাইনাশক নিম্বিসিডিন, এটা যদি 4 মিলিলিটার প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করলে কিছুটা পরিত্রাণ পাওয়া যাবে। তো জৈবিক বালাই ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম, যদি এই পোকার আক্রমণটা তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবস্থা নিতে হবে? তীব্র আকার ধারণ করলে আমাদের রাসায়নিক ব্যবস্থাপনায় যেতে হবে। সেক্ষেত্রে মিলিবাগের দমনের জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি 5 থেকে 7 মিলিলিটার 10 লিটার পানিতে মিশিয়ে, অথবা ডায়ামেথোয়েট গ্রুপের কীটনাশক 2 মিলিলিটার প্রতি 1 লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। পাশাপাশি যেহেতু ছত্রাক রয়েছে, সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক 5 মিলিলিটার 10 লিটার পানিতে মিশিয়ে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে পারি। এবং এই স্প্রে করার পরবর্তী 15 দিন পর্যন্ত এটা খাওয়া যাবে না বা বাজারে বিক্রি করা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পারলাম যে পেঁপের যে শুটিমোল বা ছত্রাকজনিত যে আক্রমণটা হয়, সেটা প্রতিকার ব্যবস্থা, এবং তরুণ উদ্যোক্তারা যদি এই বিষয়ে ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু আমাদের প্রতিকারমূলক ব্যবস্থাগুলো নিতে হবে। আর যদি আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করব, অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নাম্বার 16123 নাম্বারে শুক্রবার এবং শনিবার ছুটির দিন ব্যতীত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় ফোন করে আমরা এই সেবা নিতে পারবো। ধন্যবাদ সবাইকে।